আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি একটি ভিডিও দিয়েছি, জাদু, কুফরি, কালাম বান, শত্রুপক্ষে উল্টো ঘুরিয়ে দেওয়া। তো আরেকটি আমল রয়েছে, এই আমলটিও আপনারা করতে পারেন। সূরা আহজাব, সূরা আহজাবের 25 নম্বর আয়াত। কিভাবে করতে হবে কিছু নিয়ম কানুন রয়েছে। হয়তো অনেকে জানে যে আয়াত দিয়ে জাদু ঘুরে দেওয়া হয়, যার যে জিন চালান করে তার জিন তার দিকে নিক্ষেপ করা হয়, উল্টো ঘুরে দেওয়া হয়, কুফরি বান উল্টো ঘুরে দেওয়া হয়। কিন্তু কিভাবে আমলটি করতে হবে অনেকেই কি জানে না। আসলে এগুলো আধ্যাত্মিক জগতে যারা আমরা রয়েছি, একমাত্র আমরাই এগুলো কি করি, রিসার্চ গবেষণা করে এগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তো এগুলো আমরা অনেক রিসার্চ গবেষণা করার পর আপনাদেরকে এগুলো আমরা দিতে প্রস্তুত হয়েছি। এখানে সূরা আহজাবের 25 নম্বর আয়াত, আল্লাহ কাফিরদেরকে তাদের আক্রোশ ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ লাভ করেন। দেখেন, আমরা যদি এটা যে জন্য আয়াতটি নাযিল করেছে, তো আমরা যদি আমাদের কাজেও ব্যবহার করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, আমাদেরকে সাহায্য করবেন। কোরআন মাজিদ এমন এক জিনিস, তারা যদি তন্ত্র মন্ত্র কি মানুষের ক্ষতি করার জন্য শুধু কি ওনারা তৈরি করেছিলেন? না, ওনারা পূজা করার জন্য। হ্যাঁ, ওনাদের যে ভগবান বলে ওরা বা দেবদেবী বলে, ওদেরকে সন্তুষ্ট করার জন্য মন্ত্র তৈরি করা হয়েছিল। কিন্তু তারা কি করে, তন্ত্র মন্ত্র দিয়ে কি এর মানুষের ক্ষতি করার জন্য করে। ঠিক তেমনি এই কোরআন মাজিদ যেমন আমরা ভালো কাজে ব্যবহার করতেছি, ঠিক ওই কবিরাজরা এই কোরআন মাজিদকে তারা খারাপ কাজে ব্যবহার করে। তো আমরা ভালো কাজে ব্যবহার করতে কোনো দোষ নেই, যেহেতু সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তো আমরা এই আল কোরআন দিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কামনা, সাহায্য কামনা চেয়ে। ওয়ারাদ্দালাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রান, লাম ইয়ানজালু খায়রান ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজ। আল্লাহ কাফিরদেরকে তাদের আক্রোশ ফিরিয়ে দিলেন, তারা কোনো কল্যাণ লাভ করেনি। যুদ্ধে মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ প্রবল শক্তিমান ও প্রভাবশালী। দেখেন কত সুন্দর কথা, যে আল্লাহ কাফিরদেরকে তাদের আক্রোশ, তারা যে রাগান্বিত হয়ে, তারা যে হিংসাবশত ভাবে আপনার কুফরি করতেছে আপনাকে ধ্বংস করার জন্য, ঠিক সেগুলোই তাদের যে আক্রোশগুলো, তাদের যে হিংসাগুলো, তাদের যে কুফরি কালামগুলো, তাদের যে জিন চালানগুলো, সমস্ত কিছু তার দিকে নিক্ষেপ। আল্লাহু আকবার, তার দিকে আল্লাহ তাআলা কি হলেন, ফিরিয়ে দিলেন। আমরা যদি এইভাবে মনে করে আমলটা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন আমাদের। হয়তো বলবেন, হুজুর এখানে তো বলা হয়নি বান, জিন, কুফরি কালাম উল্টো তাদেরকে ফিরিয়ে দেওয়া হলো, এটা তো বলা হয়নি। কিন্তু যারা আধ্যাত্মিক জগতে রয়েছেন, তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝেছেন যে আক্রোশ মানে তাদের যে রাগ, তারা তো রাগ থেকেই, তাদের তো হিংসা থেকেই তো এগুলো আপনার ক্ষতি করতেছে। তো তাদের যে হিংসা এবং রাগ থেকে যে করতেছে, যে কিছুই করুক না কেন, সেগুলোই তাদের দিকে নিক্ষেপ করা হচ্ছে। বুঝতে পেরেছেন? অনেকে হয়তো বুঝবেন না এগুলো, অনেকে বিশেষ করবেন না এগুলো, অনেকে এগুলো আমলও করতে চাবেন না। তো যারা অনেক অনেক কষ্টে রয়েছেন, অনেক চিকিৎসা করেছেন কিন্তু ফল পাচ্ছেন না, তো আপনাকে কোনো আধ্যাত্মিক জগতের যারা ভালো রাখি, ভালো চিকিৎসক, যারা এগুলো গবেষণা করে, যারা এগুলো বিশ্লেষণ করে, তো তাদের কাছে চিকিৎসার পাশাপাশি এগুলো আপনাকে আমল করতে হবে। আপনি যে একা একা করতে যাবেন তা না, আসলে এগুলো কোনো ওস্তাদের সহযোগিতা লাগবে, আপনাকে সহযোগিতা ছাড়া এগুলো হবে না।
তো এই যে আয়াতটি, হ্যাঁ, সূরা আহজাবের 25 নম্বর যে আয়াতটি, আপনাকে তাহাজ্জুদ নামাজের সময়, আগের যে ভিডিও দিয়েছি এই ভিডিও অনুযায়ী আপনাকে আমল করতে হবে। তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ আদায় করে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 8 রাকাত হোক, এই নামাজগুলো আপনাকে আদায় করে এই আয়াতটি আপনাকে পাঠ করতে হবে 521 বার। এই আমলটি আপনাকে পাঠ করতে হবে 521 বার। তবে হ্যাঁ, আপনাকে আয়াতুল কুরসি পাঠ করে শরীর বন্ধ করে নিতে হবে 21 বার আয়াতুল কুরসি পাঠ করে, এবং কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইটা আপনাকে 100 বার পাঠ করতে হবে সকালে এবং বিকালে। আপনি যখন আমল শুরু করবেন আপনাকে কি করতে হবে? কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সকালে 100 বার, বিকালে 100 বার আপনাকে পাঠ করতে হবে। এবং পাশাপাশি আমল শুরু করার আগে 21 বার আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নিয়ে আপনাকে আমল করতে হবে তাহাজ্জুদ নামাজ আদায় করে। এবং শেষে আপনাকে 7 বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিনিয়ত এই আমল করবেন আর দোয়া করবেন, আল্লাহর কাছে সাহায্য চাবেন, সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ব্যক্তিগুলো আক্রোশ হয়ে রাগান্বিত হয়ে আপনার নামে জিন চালান কুফরি কালাম করে আপনার জীবন ধ্বংস করে দিয়েছে, আপনার বিবাহ বিচ্ছেদ করে দিয়েছে, বাধা সৃষ্টি করেছে, আপনার স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করার চেষ্টা করতেছে, সংসারে অশান্তি সৃষ্টি করতেছে, আয় উন্নতিতে বাধা সৃষ্টি করতেছে, ব্যবসা বাণিজ্য নষ্ট করে দিতেছে, তো আপনাদের এই আমলগুলো করতে হবে। করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সাহায্য করবেন। তবে তাকে সন্তুষ্ট করতে হবে, তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে এবং ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে। এই ধরনের রোগী যারা রয়েছেন ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন এবং কোনো পাপ করা যাবে না, এবং মিথ্যা কথা বলা যাবে না, কবিরা গুনায় জড়িত হওয়া যাবে না, এবং কোনো আত্মীয়-স্বজনের হক মেরে খাওয়া যাবে না, মানুষের গীবত গাওয়া যাবে না। আপনাকে পরহেজগার ইমানদার হতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তাহলে আপনার এই আমলগুলো কার্যকরী হবে, আপনার মুখে তাসির থাকবে, আপনার যেভাবে আমলটি করতে যাবেন ঠিক তেমনি আপনার আমলটি উল্টা ঘুরে গিয়ে তাদের ক্ষতি হবে। আর যদি আপনার মুখ যদি মুনাফিকি হয়, আপনার মুখে যদি কোনো তাসির না থাকে, আপনার জিকির আজকার নেই, আপনার ইবাদত বন্দেগী নেই, আপনার মুখ দিয়ে আপনি মিথ্যা কথা বলেন, সত্য কথা বলেন না, আপনি অন্যের হক মেরে খেয়ে, আপনার এগুলো আমল কবুল হবে না এবং আল্লাহ সন্তুষ্ট হবেন না। যতদিন পর্যন্ত আল্লাহ সন্তুষ্ট না হয়েছে ততদিন পর্যন্ত আপনার কোনো আমলই কবুল হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না। আর যে আমলটা আমি দিতেছি এগুলো থেকে নিরাপদ হওয়ার জন্য বা তাদেরকে উল্টো ঘুরিয়ে দেওয়ার জন্য এগুলোও কার্যকরী হবে না যদি আপনি ভালো না হতে পারেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।